বর্ষার সন্ধ্যায় এখন ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। ব্যস্ত রাস্তার পাশের এক হোটেলে রিসেপশনে বসে আছে হোটেলের মালিক। হে হে, আজ আবার তেরে বৃষ্টি নেমেছে। যদি ভাগ্য ভালো থাকে তাহলে আজও কোনো বলির বাকরা ঠিক পেয়ে যাব, আর আমার পকেটটাও ভরিয়ে নিতে পারবো। এমন সুযোগ কি কেউ হাতছাড়া করে? ন্যায্য হোটেলের ভাড়া দ্বিগুণ তিনগুণ করে চাইলেও এখানেই থাকতে হবে। দেখা যাক কেউ আসে কিনা। বাবু, এই ভদ্রলোক থাকার জায়গা খুঁজছেন? থাকার জায়গা চাই? হ্যাঁ, মানে বাস থেকে এইমাত্র এখানেই নামলাম, যাবো সেই হরিপুর গ্রাম। কিন্তু এই বৃষ্টির মধ্যে তো এতটা পথ যাওয়া যাবে না। সকাল না হলে গাড়ি টাড়িরও তো খোঁজ পাওয়া যাবে না। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। এই ঝড়ের মধ্যে আপনি ওই হরিপুর যেতে পারবেন না। তাই ভাবছিলাম আর কি, আজ রাতটা যদি এখানে থাকার একটা ব্যবস্থা হতো। হ্যাঁ হ্যাঁ, থাকার ব্যবস্থা হবে না কেন? নিশ্চয়ই হবে। আপনাদের সুবিধার কথা ভেবেই তো এই হোটেলটা খুলেছি আমি। গোছানো পরিপাটি ভালো ঘর আছে, আরাম করে শুতে পারবেন। তবে ভাড়াটা অগ্রিম দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আজকের রাতটাই তো শুধু থাকবো, তা কত ভাড়া দিতে হবে বলুন? এই সুযোগ, দ্বিগুণ ভাড়া চেয়ে নি। আজকে রাতের জন্য ভাড়া মাত্র 2000 টাকা দিতে হবে আপনাকে। সে কি, এই সাধারণ হোটেলে এক রাতের ভাড়া 2000 টাকা? এরকম হোটেলের ভাড়া তো মোটামুটি 1000 টাকার মধ্যেই হয়। আরে মশাই, 1000 টাকায় কোনো ঘর পাওয়া যাবে না। রাতে যদি থাকতে হয় তাহলে ওই 2000 টাকা দিয়েই থাকতে হবে। ওহো, এই বৃষ্টির মধ্যে আমি যাবই বা কোথায়? আচ্ছা ঠিক আছে, এই নিন 2000 টাকা। হে হে, খুব ভালো খুব ভালো। ওরে রতন, বাবুকে ওই বড় ঘরটা খুলে দে। দুদিন পর এক গৃহস্থের বাড়িতে এক ভদ্রলোক ও তার স্ত্রী বসে আছে। শহর থেকে বাবু দাদির আসার কথা না, কিন্তু এখনো তো এসে পৌঁছালো না। এদিকে দেখো, আকাশ কালো করে বৃষ্টি আসছে। এত চিন্তা করো না শিখা, গাড়ি নিশ্চয়ই দেরিতে আসছে। তাছাড়া যদি বৃষ্টি শুরু হয়, বাবুদা নিশ্চয়ই কোনো হোটেলে রাতটা কাটিয়ে কাল সকালে আসবে। তাই যেন হয়, বাবুদার যেন কোনো বিপদে না পড়ে। হে ভগবান, রক্ষে করো রক্ষে করো। সেদিন রাতে বিশ্রাম হোটেলের সামনে যখন জোরে জোরে বৃষ্টি হচ্ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে, এক ব্যক্তি ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে। ইস, বৃষ্টিটা দেখছি খুব জোরে নামলো। গাড়িটা দেরি করে এলো বলেই যত গন্ডগোল হয়ে গেল। শিখাদের বাড়িতে এবার কি করে পৌঁছবো বুঝতেই পারছি না। আরে, সামনেই তো একটা হোটেল দেখা যাচ্ছে। আজকে রাতটা বরং এই হোটেলেই কাটিয়ে দিই। কাল সকালে বৃষ্টি কমলে শিখাদের বাড়ি যাব। হ্যাঁ, সেটাই ভালো হবে। হোটেলওয়ালা বসেছিল, এমন সময় একজন ব্যক্তি এসে উপস্থিত হলো তার সামনে। বৃষ্টিতে আটকে পড়েছি, আত্মীয়ের বাড়ি যাচ্ছিলাম, কিন্তু এত বৃষ্টির মধ্যে এগোতেই পারছি না। আজকের রাতটা থাকার জন্য আপনার হোটেলে একটা ঘর পাওয়া যাবে? আরে হ্যাঁ বাবু, পাওয়া যাবে না কেন? নিশ্চয়ই পাওয়া যাবে। তবে ভাড়াটা আমাকে অগ্রিম দিতে হবে। অ্যাডভান্স? তা কত টাকা ভাড়া? বেশি নয় বাবু, মাত্র 3000 টাকা। হ্যাঁ, কি বলেন? বললাম যে আজকের রাতটা আমার হোটেলে থাকতে হলে আপনাকে 3000 টাকা দিতে হবে, সেও আবার এখনই। কি বলছেন আপনি? এটা তো আর 5 স্টার হোটেল নয় যে মাত্র এক রাতের জন্য আপনি এত টাকা চাইছেন। থাকতে হলে ওই টাকা দিয়েই থাকতে হবে, নয়তো আমি এখানে ঘর দিতে পারবো না। আর একটা কথা মাথায় রাখবেন, এই ঝড় বাদলের রাতে আমার এই হোটেল ছাড়া আশেপাশের আর কোথাও আপনি থাকার জায়গা পাবেন না। এই চত্বরে আপনার এই হোটেল ছাড়া আর কোনো থাকার জায়গা সত্যিই দেখতে পাইনি। এবার তাহলে আপনি ঠিক করুন, আপনি কি করবেন? উপায় যখন নেই, কি বা করা যাবে। ঠিক আছে, এই নিন আপনার ভাড়ার টাকা। বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো। আপনি বুদ্ধিমান মানুষ। ওরে রতন, এদিকে আয়। বাবুকে ওই ঘরটা দেখিয়ে দে। পরের দিন সকালবেলায় শিখা রান্না করছিল, তার স্বামী ঘরের সামনে বসেছিল। এমন সময় তাদের বাড়িতে তাদের আত্মীয় বাবুদা এলো। কই শিখা, মহেশ, তোমরা কোথায়? এই তো বাবু দাদা এসে গেছে। এসো দাদা এসো, আমি সেই কখন থেকে চিন্তা করছি তোমাদের জন্য।
আরে চিন্তা কিসে, কাল বাস থেকে নামতেই ঝেপে বৃষ্টি এলো। এত বৃষ্টির মধ্যে আর আসতে পারলাম না, বুঝলি। ওখানে একটা হোটেল পেয়ে রাতটা থেকে সকালে হতেই চলে এলাম। খুব ভালো করেছেন দাদা। শিখা, আমি তো কালই তোমাকে বললাম বৃষ্টির মধ্যে রাতটা কোথাও কাটিয়ে সকালবেলা দাদা আসবেন। তুমি শুধু শুধু চিন্তা করছিলে। হ্যাঁ সেই তো, এত চিন্তার কিছু নেই। আমার কোনো অসুবিধা হয়নি, তবে যে হোটেলে ছিলাম সেই হোটেলে তেমন সুবিধার নয়। সুযোগ বুঝে মানুষের টাকা রীতিমতো লুট করছে। কি বলছেন দাদা? ঠিক কি হয়েছে আমাকে বলুন তো। কি বলবো ভাই, হোটেলটা ওই বাস স্টপের সামনে রয়েছে। নাম হলো গিয়ে বিশ্রাম। কাল রাতটা থাকার জন্য আমার কাছ থেকে 3,000 টাকা ভাড়া নিল। কি বলছেন দাদা? এত টাকা ভাড়া হবার তো কথা নয়। ওখানকার ভাড়া তো শুনেছিলাম 1,000 টাকা। আমার থেকে 3,000 টাকা নিল ভাই। আচ্ছা দাদা, তাহলে আপনি খাওয়া দাওয়া করুন, বিশ্রাম নিন, তারপর আপনার সাথে যাব ওই হোটেলে। এত টাকা কেন নিল সেটা জানা দরকার। বিশ্রাম হোটেলে এসে পৌঁছায় মহেশ ও তার বাবুদা। হোটেলের রিসেপশনের সামনে এসে মহেশ ও তার বাবুদা বলল, এই যে মশাই, কাল আমার এই দাদা আপনার হোটেলে এসেছিলেন। আপনি এত বেশি ঘর ভাড়া নিয়েছেন কেন? এক রাত থাকার জন্য একটা ঘরে 1,000 টাকা তো ভাড়া হয়, সেখানে আপনি 3,000 টাকা ভাড়া নিয়েছেন। আরে দাদা, কোথা থেকে চলে আসেন বলুন তো আপনারা? বেকার সময় নষ্ট করেন। কাল রাতে আপনার দাদা ভাড়া দিয়েছে, থেকেছে, চলে গেছে, সেই নিয়ে আবার এত কথা কিসের? কিন্তু আপনি এত বেশি টাকা নিয়েছেন কেন? বেশ করেছি, নিয়েছি। আমার হোটেল, আমি যেমন ইচ্ছে তেমন ভাড়া চাইবো। আপনি টাকা দিতে না পারলে থাকবেন না। আপনার দাদার এত অসুবিধা থাকলে গাছতলায় গিয়ে থাকতে পারতো। চোদ্দ সব ভিখারির দল, পকেটে পয়সা নেই, হোটেলে থাকতে আসে। এসব কি বলছেন আপনি? আমাদের এইভাবে অপমান করছেন কেন? আরে মহেশ চলো, কথা বাড়িয়ে লাভ নেই। হ্যাঁ হ্যাঁ, যান যান, যত সব। দাদা, এই লোকটা আপনাকে এইভাবে অপমান করলো, এই শোধ আমি তুলবো। বেশ কিছুদিন পর এক ব্যক্তি বিশ্রাম হোটেলের দিকে যাচ্ছিল। একজন যুবক তার দিকে এগিয়ে এলো। সন্ধে নেমে গেল, এখন আর গ্রামে পৌঁছতে পারবো না। রাতটা বরং ওই হোটেলেই থেকে যাই। এই যে শুনছেন ও দাদা, এইভাবে সন্ধ্যাবেলায় ওদিকে কোথায় যাচ্ছেন? হ্যাঁ, আমাকে বলছেন? আমি তো ওই বিশ্রাম হোটেলে যাচ্ছি। গ্রামে ফিরতে অনেক রাত হয়ে যাবে, তাই ভাবছি আজকে রাতটা ওই হোটেলেই কাটিয়ে দেব। সে কি দাদা, আপনি জানেন না ওটা তো ভুতুড়ে হোটেল? ওই হোটেলে গেলে আর প্রাণ নিয়ে ফিরতে হবে না। হ্যাঁ, বলেন কি? ভুতুড়ে হোটেল? আপনি বরং ওই পাশের হোটেল আশ্রয়, ওখানে যান। ওখানের ভাড়াও কম আর আরামদায়ক ব্যবস্থা। তাছাড়া ওসব ভূত টুতের বালাইও ওখানে নেই। আচ্ছা তাই নাকি? বেশ বেশ, অনেক উপকার করলেন ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। আশ্রয় হোটেলে রিসেপশনে বসে আছে মহেশ, সাথে সেই যুবকটি। দুজন ভদ্রলোক একসাথে এলো। আসুন রমেনদা, আজ এইখানেই থাকবো। আগের হোটেলে অনেক বেশি ভাড়া নিত, তাছাড়া আজকাল শুনছি ওই হোটেলের অন্য একটা বদনাম হয়েছে। তাই নাকি? বাহ, বেশ ভালো করলে ভাই তাহলে আমাকে এখানে নিয়ে এসে। আরে আসুন দাদা আসুন, এই আমাদের আশ্রয়, নতুন হোটেল। হ্যাঁ, এইখানে হোটেলের ভাড়া কম শুনেই এলাম। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখছি। এইখানে দুটো ঘর পাওয়া যাবে তো? নিশ্চয়ই পাওয়া যাবে, আপনাদের সেবা করার জন্যই তো এই হোটেল বানিয়েছি। ওরে গোপাল, বাবুদের ঘর দেখিয়ে দে। মহেশ ও সেই যুবকটি একসাথে বসেছিল। এমন সময় যুবকটি বলে ওঠে, তা হ্যাঁ গো মহেশ দা, এখানে জমি কিনে হোটেল বানিয়ে অনেক মানুষের কিন্তু উপকার হলো, কি বলো? হ্যাঁ ভাই, তাছাড়া ওই লোভীটাকে বেশ সাহেস্তাও করা গেছে, আর তুমিও অবশ্য অনেক সাহায্য করেছো। আরে তুমি কি যে বলো না দাদা, ভালো কাজে সব সময় আমাকে তুমি পাবে। হোটেল বিশ্রামে হোটেলওয়ালা বসে আছে। সামনে সেই হোটেলের চাকর রতন। ও বাবু, কেউ যে আমাদের হোটেলে আসতে চাইছে না, সবাই তো ওই নতুন হোটেলে যাচ্ছে। আমি একজনকে এখানে আসতে বললুম, সে বলল এখানে আপনি অনেক বেশি ভাড়া নেন।
কেউ না এলে আমাদের হোটেল চলবে কি করে বাবু? আমাদের হোটেল আর চলবে না রে রতন, সব আমার দোষ। বেশি লাভ করতে গিয়ে আমি আমার ব্যবসাই বন্ধ করে ফেললাম। লোভে পাপ হয় রে রতন, পাপ হয়। হায় হায়, পাপ করেছি আমি, আজ তা সাজা পাচ্ছি। ছি বাবু, এবার আপনি হে হে না করে হায় হায় করুন।